It's a bright sunny day. খুব ভালো লাগছে। এটা আমার বারান্দা কোয়ার্টারের বাইরে লাগছে আর পিছনে ধান ক্ষেত রয়েছে, প্যাডি ফিল্ড। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখা হয়ে গেল আপনাদের সাথে আবার। আমি অনিতা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল বাই প্রফেশন। আপনারা জানেন আমি কেমিস্ট্রি টিচার, জওহর নবোদয় বিদ্যালয়তে থাকি এবং এটি একটি আবাসিক স্কুল। তবে ফ্রেন্ডস, আজকে পেরেন্টস টিচার ডে বলে কিন্তু আমার ছুটি নয়, অনেক কাজ রয়েছে সামনেই। প্রি বোর্ড স্টুডেন্টদের জন্য প্রিভিয়াস ইয়ারের সিলেক্টিভ কোশ্চেন্স করা থেকে শুরু করে নিজের সামান্য কিছু কাজকর্ম, ঘর গোছানো আর কিছু আদার্স কাজ রয়েছে, স্কুলেরও কাজ রয়েছে, সেগুলো করতে হবে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি যে শনিবার, এবং আমি শনিবারটা পালন করি, মানে শনি পুজো করি। তা আজকে সকাল থেকে উপোস রয়েছি, সকাল 4টের সময় উঠেছি। বলা হয় যে শনিবারে সূর্যোদয়ের আগে উঠতে এবং ঠাকুর প্রণাম করতে। মন ভরে প্রার্থনা করলাম, সবার মঙ্গল কামনা করলাম। তারপরে আমার 5:30টায় মর্নিং পিটি শুরু হয়েছে, সেটা দিয়ে আমার ডিউটি আওয়ার্স শুরু হয়। কারা কারা আমার সাথে শনি পুজো করছেন নিজেরাও নিজেদের বাড়িতে, সেটাও জানাবেন। বন্ধুরা, একটা কথা আপনাদের বলে রাখি, দিনে প্রচুর পরিমাণে জল খাওয়াটা কিন্তু খুব প্রয়োজন, অ্যাটলিস্ট 3 লিটার। কারণ আমরা যত জল খাবো আমাদের ব্লাডের মধ্যে যে সমস্ত ইমপিউরিটি রয়েছে সেগুলো রিমুভ হয়ে যায়। তো এটা দেখুন, এই ডেকোরেশন আইটেমটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। প্রোডাক্ট লিঙ্কটা আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে। আর এটা আপনি বানিয়েছেন? হ্যাঁ, আমি বানিয়েছি। এটা তুলসীর বিবাহ দেওয়া হয়েছিল। এটা কার্তিক মাসে হচ্ছে একাদশীর দিনে তুলসীর বিবাহটা হয়। এখানে কি কি মানে সাজিয়েছেন কিভাবে? এটা তুলসী মাকে এখানে শাখা বলা দেওয়া হয়েছে, সাজের জিনিস যেগুলো দেওয়া হয়, কাপড় পরানো হয়েছে, মাথায় লাল চুন্নি দিয়ে। আর এখানে আছে একটা হলুদ সুতো দিয়ে, এটা 11টা গেট বেঁধে এটা একটা মণ্ডপ মানে ইয়ে করা হয়। আচ্ছা, জল বাতাসা দেওয়া হয়েছে। ম্যাডাম নিজের যে রুমটা রয়েছে, বেডটা, সেখানে খুব সুন্দর করে ঠাকুরের আসন পেতে রেখেছেন আর তুলসী ঠাকুরেরও পুজো করছেন। তো এটা একাদশীর দিন হয়েছিল না? হ্যাঁ, একাদশীতে। কোন মাসে হয় তুলসীর বিবাহ হয়? কার সাথে? এইটা তো নারায়ণ যে ঘুম থেকে ওঠেন না, যে যেই দিন ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে উঠে পূজা তুলসী মাকে বিবাহ। খুব ভালো, ম্যাডাম ভক্তি আছে, ভক্তি ভরে পুজো করেন, রোজই দেখি। স্নান হয়ে গেল, এবার ঠাকুরের জল ফুল তুলে পুজো দেব। বন্ধুরা, এই হচ্ছে আমার অনুকূল ঠাকুর, যার দীক্ষা আমি পেয়েছি পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্র দেব। আর মহাদেবের পুজো করি। এই 2 ঠাকুরের জন্য আমি সিংহাসনটিও ফ্লিপকার্ট থেকেই কিনেছি। এই নিয়ে আমার একটি শর্টসও রয়েছে, আমার চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারেন। লক্ষ্মী ঠাকুর রয়েছে, রাম ঠাকুর রয়েছে, এইখানে আবার ঠাকুরের কিছু সরঞ্জাম, পূজা দ্রব্যাদি রয়েছে, রয়েছে জগন্নাথ দেব, শ্রীকৃষ্ণ, রাধামা, সরস্বতী দেবী, শ্রী শ্রী গণেশায় নমঃ, সরস্বতী মাতা, মা দক্ষিণা কালী, মা পাপিলেশ্বরী। এই 2টো প্রদীপ আমি কিনে এনেছি। বাট ঠাকুরের পুজোতে সন্ধেবেলায় প্রদীপে সর্ষের তেল দিয়ে জ্বালাতে হয়। তো বন্ধুরা, স্নানের পরে আমি বসে গেছি পুজোর আসনে। যে শনিবার, মানে শনি দেবতা, বার দেবতা, ইনি হলেন কর্মের দেবতা। যে যেরকম কর্ম করেন বাট ঠাকুর তাকে সেরকমই ফল প্রদান করেন, সন্তুষ্ট হন। শনিবারে বলা হয় সবাইকে অন্তত একটি ফল যেন কোনো দুঃখী, গরিব, যার প্রয়োজন আছে তাকে দান করা হয়। দান খুব ইম্পর্টেন্ট। শনিবারে যদি কাউকে দান করা হয় তাহলে শনি দেবতা খুব সন্তুষ্ট হন। আর শনি পুজো করাটা খুব ভালো, সবাইকে আমি বলবো শনি পুজো করবেন, এতে অনেক বিপদ কেটে যায়। তো বন্ধুরা, আজকে আমি ঠাকুর কাছে কোনো ফলের জন্য পুজো করছি না। ঠাকুরকে আমি ছোটোবেলা থেকেই পুজো করে থাকি। আমার মার সাথে আমি যেতাম, মনে আছে আমি যখন কলকাতায় থাকতাম, মানে চাকরি পাওয়ার আগে, তো আমার মার সাথে আমি যেতাম। আমার বাড়ির ঠিক পাশেই শনি মন্দির ছিল, তো সেখানে বসে সন্ধেবেলায় যা যা নিতে হয়, যেমন সিন্নি প্রসাদ, বাতাসা। বন্ধুরা, আজকে ঠাকুরের জন্য শ্রী শ্রী অনুকূলচন্দ্র দেব, মা লক্ষ্মী, পাশে মা লক্ষ্মী রয়েছে, তার জন্য এই ফুলগুলো। আর রাম ঠাকুর, অনুকূল ঠাকুরের জন্য এই একদম ধোয়া তুলসী পাতা, সেটা রেখেছি। আর আজকে কিছু পাশেই পড়েছিল আমাদের স্কুলের মধ্যেই, এই শিউলি ফুলগুলো সংগ্রহ করেছি।
বন্ধুরা, সকালে আমি ঠাকুরের জন্য কিছু ফল সকালে উঠেই কেটে রেখেছিলাম। এই মহাদেবের জন্য দুধ প্রথমে মধ্য দিচ্ছি, ঘি, পরে দিচ্ছি গোলাপ জল, দইও রেখে দিয়েছি। মহাদেবকে প্রথমে দই দিয়ে স্নান করাই, পরে দুধ দিয়ে স্নান। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটা অগরু পাউডার, একটু পরিয়ে দেব। মহাদেবের মাথায় কিছু ফুল রেখে দিলাম, ফুল ভিজিয়ে রেখেছিলাম, বাবাকে স্নান করিয়ে দিলাম। পাতাগুলো আমি সকালে সংগ্রহ করে রেখেছিলাম, ওগুলো বাবার চরণে দিয়ে দিলাম। কিছু ফুল অর্পণ করলাম। বন্ধুরা, ঠাকুরকে স্নান করে অর্ঘ্য দিয়ে, ফুল দিয়ে আর তুলসী পাতা দেওয়ার পরে ঠাকুরের প্রসাদ রেখেছি। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি মহাপ্রভু হে। আমার তুলসী দেবতা, তুলসী মঞ্চ, এটা আমি ফ্লিপকার্ট থেকেই কিনেছি। এই যে সাইরেন বেজে গেছে লাঞ্চ টাইমের, তো এখন আমাকে লাঞ্চে যেতে হবে, সেখানে সাইন করতে হবে। ফলগুলো আমি রেখে দিয়েছি, সন্ধ্যেবেলায় উপবাসের পরে এই ফলগুলো দিয়ে আমি উপবাস ভঙ্গ করবো। চা খাইনি, সেই জন্য একটু আনকমফোর্টেবল লাগছে, বাট আই হ্যাভ টু ওয়েট টিল ইভিনিং। দেখতে দেখতে 6টা বেজে গেল অলমোস্ট, আর সন্ধে হয়ে গেছে। তো বন্ধুরা, পুজো এখন সম্পন্ন হলো, বাট ঠাকুরের পুজো জাস্ট আমি করলাম, আর এবার উপবাস ভেঙে দিচ্ছি। তো তার জন্য আমি রেখেছি এই যে দই, 1 গ্লাস দই রেখেছি, এর মধ্যে একটু জল দিয়ে লস্যি খাবো। উপবাসের ঠিক পরেই প্রথমে একটু জল খেয়ে নিলে আমার মনে হয় ভালো হবে, একদম প্রথমেই খাবার না খেয়ে। তাই লস্যিটা আমার পছন্দের, আর শরীরের পক্ষেও ভালো। নারকেল আছে, চিনি দিয়ে তৈরি করেছি সাবুটা, প্রসাদটা রয়েছে, আর এখানে রয়েছে বেদানা। কিছুটা সময় স্কুলে কাটালাম, কিছুটা পুজো আর্চাতে কাটলো, আর এসে গেছে চায়ের টাইম, টি টাইম। চা পাতা, আমি চিনি ছাড়াই চা পছন্দ করি। ডাক্তারদের বলতে শুনেছি যে চিনি আর নুন এই দুটো যদি আমাদের ডেইলি লাইফ থেকে বাদ দেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটাই রোগ এখানেই সেরে যায়। দুধ চাতে আমার আবার একটু গ্যাস ফর্ম করে। দুধ চা খেতে তো অবশ্যই টেস্টি, বাট হেলথের পক্ষে অতটা ভালো নয়। সো আই প্রেফার, চায়ের কালারটা দেখুন খুবই ন্যাচারাল অ্যান্ড হেলদি। চা রেডি। আজকে শনিবারে বাট ঠাকুরকে প্রণাম জানিয়ে সবাইকে উনি যেন মঙ্গল রাখেন, সবাইকে সুখী রাখেন, সবার মঙ্গল কামনা করি। ধরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। নমস্কার।